হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমি ঋত্বিকা, আর এটা ছিল আমার শিটং ট্রিপের সেকেন্ড ডে। ঘুম থেকে উঠে দরজাটা যখন খুললাম তখন অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে এত ঠান্ডা ছিল না রাত্রে, 3 ডিগ্রি দেখাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন ওটা ফ্রিজিং। মানে ভীষণ ঠান্ডা লাগছিল, তবে কলকাতার মতো ঠান্ডা না। কলকাতায় না ঠান্ডাটা কেমন অন্যরকম হয়, ওখানে ঠান্ডাটা না বেশ এনজয়েবল। কষ্ট হচ্ছিল বটে, কিন্তু ভালো লাগছিল। বড্ড ঠান্ডা লাগছে। জাস্ট ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম, তাও এখন অনেকটা দেরি হয়ে গেছে, বেশ কিছুটা দেরি হয়ে গেছে। তো এত ঠান্ডা, আর ওই ব্ল্যাঙ্কেটে গরমে না ঘুম পেয়ে গেছিল, বিশাল ঘুম, মানে উঠতে ইচ্ছে করছে না। উঠে গেছিলাম মানে ও, আর এই ছিল আমাদের ব্রেকফাস্ট, লুচি আর আলু সবজি। দেখতে দেখতে আমাদের হোমস্টে ছাড়ার সময়ও হয়ে গেছিল, আর এমনিতেই বেশ কিছুটা দেরি হয়ে গেছিল। যেখানে 9টায় বেরোনোর কথা ছিল, অলরেডি 9:30 পৌনে 10টা মতো বেজে গেছিল। আর এই যে এই কিউট পুচকুটার সাথে দেখা হলো, তো ওকে টাটা করে, হোমস্টেকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম শিটং এর ফেমাস অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। কিন্তু একটা জিনিস আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে কার পার্কিং এর জন্য 50 টাকা, ওখানে না পার পার্সন টিকিট তো 50 টাকা। হ্যাঁ মানছি, অনেক গাছ, অনেক কমলালেবু গাছ একসাথে থাকলে সত্যি খুবই ভালো লাগছিল, কিন্তু এরপরে অনেক জায়গা আছে আমি দেখেছি যেখানে ফ্রি অফ কস্ট আপনারা ভিজিট করতে পারবেন। ভীষণ সুন্দর লাগে সেই জায়গাগুলো, পাশাপাশি সারি সারি কমলালেবু গাছ। কিন্তু এটা আমি ঠিক মেনে নিতে পারলাম না যে এইটুকু ছোট্ট বাগানের জন্য পার পার্সন 50 টাকা, প্লাস গাড়ির জন্য আরও এক্সট্রা 50 টাকা। বাগানের ভেতরে ঢুকে তো ভালোই লাগছিল, দূরে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল, আর সকাল ছিল বলে একটু ভিড়টা কমও ছিল, কারণ আমরা আসার আগে শুনছিলাম এখানে ভীষণ ভিড় হয়। একটু বেলা হতে হতে দেখছিলাম যে ভিড় বাড়ছে। চলুন একবার পুরো বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই। সব থেকে মজার জিনিস হচ্ছে ওই যে কমলালেবু গাছে মাঝে মধ্যে একটা করে বড় কুমড়ো। এটার কারণ কি তো আমি বুঝতে পারলাম না, কিন্তু ব্যাপারটা ভীষণ মজাদার। ওখানে কিছু বাচ্চা ছিল, ওরা বলছিল দেখো দেখো কমলালেবু গাছে কুমড়ো হয়েছে। একটা মজার কথা বলবো, আমরা ভাবছিলাম আমরা বেরোনোর সময়, যেহেতু এটা ওখানে লোকাল কারোর বাগান, তো ওনারাই এই টিকিটগুলোর ব্যবস্থাটা করেছেন, আর পুরোটা ওনারাই কালেক্ট করেন আর কি। তো ওনারা হয়তো বা আমাদের সকলকে একটা করে কমলা লেবু দেবেন, কিন্তু না, এরকম কিছুই হয়নি। কমলা লেবু হাতও দেওয়া যাবে না, আর ওনারাও দেননি। যদিও হাত দেওয়া যাবে না, এটা ভীষণ ভালো ব্যাপার, তাহলে আর বাগানটা এত সুন্দর থাকতো না, সবাই ঠিক একটা না একটা তুলে নিত। এই যে লেটুসও হয়ে আছে, আর ওই যে একটা চেনা চেনা দেখতে সবজিটা, কিন্তু কি গাছ একেবারে মনে পড়ছে না। আপনারা কি জানেন ওটা কি গাছ, মানে কোন সবজির গাছ?
আর এই মনেস্ট্রিটা দেখার পর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এই জায়গাটা আমার কাছে শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, একটা অদ্ভুত অনুভূতি। প্রকৃতি, পুরোনো দিনের ছোঁয়া, সে এক অন্যরকম অভিজ্ঞতা। আমি এই মনেস্ট্রি সম্পর্কে একটা ডিটেল ভিডিও নিশ্চয়ই আপলোড করব। এখনই বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু এগুলো সত্যি আমাদের খুব যত্ন করে রাখা দরকার। পথে পাইন গাছ, রাস্তাটা দুর্গম ছিল কারণ একেবারে না জঙ্গলের মধ্যে দিয়ে, তো একটু ভয়, একটু ভালো লাগা, অন্যরকম না? যারা পাহাড় ভালোবাসে তারা বুঝতে পারবে যে এটাই ভীষণ ভালো লাগে, ওই ভয়টাও একটা ভালো লাগা। এই আমাদের হোমস্টে, ওখান দিয়ে আমরা এলাম। হোমস্টের বাইরে দিয়ে এই ভিউ দেখতে দেখতে আমরা চলেও এসেছি আমাদের আজকের স্টে চটকপুর। গাড়ি থেকে নামার পর জায়গাটা দেখে না এত এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এই যে হাত বাড়ালেই বোধহয় ছুঁয়ে ফেলবো কাঞ্চনজঙ্ঘা। হোমস্টেটা এত সুন্দর, হোমস্টের এই যে ছোট্ট একটা বারান্দা ছাদ মতো আছে, ওখান থেকে এত ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আমি তো ওখানেই বসেছিলাম, ঠান্ডা লাগছিল, হাওয়া ছিল, কিন্তু তাও ওখানে বসেছিলাম। আর আয়না থাকতে আর আমি আমাকে দেখবো না, তা আবার হয় নাকি? জানলা আছে এখানে, ব্যালকনিটা আর বাথরুমটা দেখা, গিজার আছে ছোট পাটো, তো দেখালাম একটা মিরর আছে। ওকে মিরর কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে এরকম করে দেখতে হয়, অ্যাকচুয়াল মিরর কিনা নাকি ভেতরে কিছু থাকতে পারে। তো এটা ছিল আমার আউটফিট, আর কি দেখাই, বাট যে ভিউ বেশ ঠান্ডা আছে। ওই দূরে আরো পাহাড় দেখা যাচ্ছে, সঠিকভাবে বলতে তো পারবো না ওটা কি পাহাড়, এই যে বুঝতে পারছি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। এই যে, আর এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। কিচেন আর এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। দেখা যাক কি খাবার আছে। হঠাৎ করে বাবা এসে বলল যে চল চল চল, বললাম কি হলো, যে চল একটা জিনিস মিস হয়ে যাবে। আমি তো ভয় পেয়ে গেলাম, এত কষ্ট করে উঠেছি, হাত জমে যাচ্ছে, তাড়াহুড়োতে চটি করে বেরিয়ে চলে এসেছি। দেখে বোঝা যাবে আবার প্রচন্ড ঠান্ডা লাগতে পাই। এসে মনে হচ্ছে ভাগ্যিস বাবা ডেকেছিল আর তাড়াতাড়ি করে চলেও এসেছিলাম, নইলে এমন দৃশ্য তো মিসে হয়ে যেত।
আপনারাই বলুন, এই দৃশ্য কি ভোলা যায়? ভীষণ সুন্দর এই দৃশ্য উপভোগ করে হোমস্টেতে ফিরে আমি তো আবার মোমো খাওয়ার বায়না জুড়ে দিয়েছিলাম। আর আমাদের হোমস্টের যিনি ওনার ছিলেন, উনি এত ভালো ছিলেন, উনি বললেন হ্যাঁ হ্যাঁ মোমো করে দেব। কি ভালো বানিয়েছিলেন। আর এই ওখানে যে স্পেশাল চাটনিটা আগের হোমস্টেতে একটু অন্যরকম ছিল, বাট দুটোই ভীষণ সুন্দর। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ব্লগে। টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর।